আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ সুন্নতের নমুনা ছিলেন। কয় যে গাছ তোমার পরিচয়কে ফলে পরিচয়। ওনার সাহেবজাদারকে দেখছেন না সকলকে কীরকম আল্লাহ পাক ওনাদেরকে রাখছেন। এইরকম একটা ফ্যামিলি সারা দুনিয়াতে মিলে দেখাইতে পারবেন না, সারা পৃথিবীতে দেখাইতে পারবেন না মিয়া। খালি পিছিয়ে সমালোচনা করতে পারবেন মিয়া, সমালোচনা সহজ, কিন্তু এইরকম এনভায়রনমেন্ট, এইরকম একটা পরিস্থিতি, এরকম একটা ফেজা তৈরি করা অনেক কঠিন। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই নিজের স্বার্থের জন্য কিছু করেন নাই, উনি সারা জীবন দ্বীনের জন্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকেও সাজায়া দিচ্ছেন। কি ঠিক কিনা? আপনি আলবান কান আলিল্লাহে কান আল্লাহু, যে আল্লাহর জন্য হবে আল্লাহ তার জন্য হবেন। সুবহানাল্লাহ। এই জন্য সারা দুনিয়া ফুলতলিকে চিনে, সারা দুনিয়া সাহেব কেবলাকে চিনে। কেন চিনে? ওই যে যখন ভালো কর্ম করবেন ওই কর্মের সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। দেখেছেন ইউটিউবে আসছে, আমি আসতে পারি না এই বৎসর আমার পারিবারিক প্রোগ্রামের কারণে, আমি এটা তাদের মাযুরি জানায় ক্ষমাও চাইছি। এবং আপনার যিনি সৌদি আরব থেকে আওলাদ রাসূল আসছেন তিনি বলে গেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনা ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ সুন্নতের নমুনা ছিলেন। কয় যে গাছ তোমার পরিচয়কে ফলে পরিচয়। ওনার সাহেবজাদারকে দেখছেন না সকলকে কীরকম আল্লাহ পাক ওনাদেরকে রাখছেন। এইরকম একটা ফ্যামিলি সারা দুনিয়াতে মিলে দেখাইতে পারবেন না, সারা পৃথিবীতে দেখাইতে পারবেন না মিয়া। খালি পিছিয়ে সমালোচনা করতে পারবেন মিয়া, সমালোচনা সহজ, কিন্তু এইরকম এনভায়রনমেন্ট, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ফেজা তৈরি করা অনেক কঠিন। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই নিজের স্বার্থের জন্য কিছু করেন নাই, উনি সারা জীবন দ্বীনের জন্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকেও সাজায়া দিচ্ছেন। কি ঠিক কিনা? আপনি আলবান কান আলিল্লাহে কান আল্লাহু, যে আল্লাহর জন্য হবে আল্লাহ তার জন্য হবেন। সুবহানাল্লাহ। এই জন্য সারা দুনিয়া ফুলতলিকে চিনে, সারা দুনিয়া সাহেব কেবলাকে চিনে। কেন চিনে? ওই যে যখন ভালো কর্ম করবেন ওই কর্মের সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজে যাইয়া নামাজ তরক করলে কি হয়, তারপরে আপনার সুদ খাইলে কি হয়, মিথ্যা বললে কি হয়, নারীরা বেপর্দা করলে কি হয়, জেনাকারীদের সম্পর্ক করলে কি হয়, সব নবী দেখাই দিয়েছেন আল্লাহ পাক নবীকে। তো এগুলি আলোচনা, ব্যাপক আলোচনা, ইনশাআল্লাহ সময় সাপেক্ষে আমরা সে আলোচনা শুনবো এবং করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তো আমি মাওলানা আমার হাফেজ শহীদ আপনার কি বলে শহীদুল হক সাহেব, ওনার আমি আন্তরিকতায় নিজে অভিভূত এবং আপ্লুত। সবসময় উনি আমাকে ইয়াদ করেন। আমার হিরণ ভাইও ঢাকায় যেয়ে দেখা করে আসছেন আমাদের সাথে, আমি খুব খুশি হয়েছি। ওনার সাথে আরও দুইজন গেছে। আমি দাওয়াত দিছি, আমাদের 3, 4, 5ই ডিসেম্বর প্রতি বৎসরই মাহফিল হয় আমাদের দরবারে ইসালের সাহাব আমার আব্বার। ইনি বিস্কুটি সাহেবের আব্বাজা পীর ভাই ছিলেন এবং ফুলতুলি সাহেব রহমতুল্লাহর সাথে আব্বার খুব বন্ধুত্ব ছিল। এবং আমি এবার আমাদের প্রিন্সিপাল রাখালগঞ্জ হযরত মাওলানা শেহাবুদ্দিন আলীপুরি হুজুরকে আমার দরবারে মাহফিলের প্রথম দিন দাওয়াত দিছি। ওনাকে বিমানের টিকিট দিছি, উনি গেছেন, আসছেন। আমি খুব খুশি হয়েছি গেছেন, যে অন্তত সিলেটের আলেমদের এখন যাতায়াতের একটা রাস্তা হয়েছে। আমি শহীদুল হক সাহেবের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, উনি যদি নিয়ে যান আমি ভাড়াও দিয়ে দিব, আর থাকা খাওয়ার ব্যবস্থা তো আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সকলকে। আমাদের শর্ষিনা, ফুরফুরা, জোনপুর, ফুলতলি, বদরপুরে আমাদের সব এক সিলসিলা। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা আল্লাহ নবীকে মুহাব্বত করি, আল্লাহ নবীর সুন্নতকে মুহাব্বত করি, আল্লাহ নবীর জাতকে মুহাব্বত করি, আল্লাহ নবীর সম্মানকে সমুচ্চ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শানের উপরে কোনো গোস্তাক হয়, এইটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা সহ্য করতে পারি না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আদব হইল হুজুরকে পিছিয়ে রেখে কথা বলা বেয়াদবি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি নাজ্জিনি মিন কুল্লি কারবিন বিজাহিল মুস্তাফা মাওলাল কারীমি
وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البقيع الہی دکھا دے پھر دیار مدینہ الہی ہمیں بنا دے غبار مدینہ وہ دن خدا کرے کہ مدینہ جائی ہم کہ کھا کے رسول سرما لگئی ہم পরওয়ারদিগার বেনিয়াজ শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলনকে আপনি কবুল করে নেন, আমাদের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দেন। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের উচ্চ মাকাম আপনি দান করুন আল্লাহ। আল্লাহ আমরা যারা ওনার ভক্ত মুরিদান সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনার অলির নেগাহ, আপনার অলির রুহানি ফয়জাত বরকত আমাদের নসিব করুন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের শান সারা জীবন যদি বর্ণনা করি শেষ করতে পারবো না, যেহেতু আপনি আপনার নবীর শান বয়ান করছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ আমরা শুধু আপনার নবীর গুণগ্রাহীদের মধ্যে নাম লিস্ট করার জন্য আসছি। আপনার নবীর গুণগ্রাহীদের মধ্যে উম্মতের মধ্যে আমাদের নামগুলো দয়া করে শামিল করে নেন। হাশরের ময়দানে নবী যেন আমাদেরকে উম্মত বলে পরিচয় দেয়, হাউজে কাউসার পান করাইয়া নিজে সাথে নিয়া নবী যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করে। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ হাফেজ সাহেব সকলকে নিয়ে উদযাপন পরিষদ এই মাহফিল আয়োজন করতেছে, ওনার সাথে যারা সহযোগিতা করছে সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে তাদের রিজিকে হায়াতে বরকত দিয়া দেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকাসেদ আপনি কবুল করেন। এই মাহফিল প্রতি বছর আল্লাহ পালিত হয়। আল্লাহ যারা আরো ওয়াদা দিয়েছেন সকলের রিজিকে হায়াতে আমলে বরকত দিয়ে দেন। আল্লাহ দেশের জন্য শান্তির ফয়সালা করেন। আল্লাহ আগামী দিন আদলে ইনসাফের রাষ্ট্র হয়, নেককার আল্লাহওয়ালাদের রাষ্ট্র হয়, আল্লাহ ইনসাফ এবং ন্যায়ের রাষ্ট্র হয়। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার হাবিবের সাদকায় আমাদের দরখাস্তগুলো মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله وبركاته।